আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলমুন খান এবং আপনারা দেখছেন লার্ন উইথ আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সো এই ক্লাসে নিয়েছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের। আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে, এটা 15 তারিখে এক্সাম হবে। তবে আমি তার আগেই শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্ন তৈরি করেছি। তো প্রশ্নগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শিক্ষকের নিকট জেনে নেবে। প্রথম কাজটি দিয়েছি আমি, এটা খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। খালি ঘরগুলো কি করতে হবে? সঠিকভাবে পূরণ করতে হবে। তো এইখানে আমরা সূচকের গুণ করেছি, সূচকের ভাগ করেছি, সূচকের সূচাকার বা সূচকের সংক্ষিপ্ত আকার, এটা আমরা কিন্তু পূর্বেই আলোচনা করেছি বা পূর্বেই এগুলো সলভ করেছি। সো এই যে ছকটি, এটা আমাদের মূল বইয়েও তোমরা পেয়ে যাবে। সো পেজ নম্বরটা আমি উল্লেখ করতে ভুলে গেছি, তোমরা জাস্ট ওইখান থেকে খুঁজে নিবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়েই দেওয়া আছে যে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো। সো পরবর্তী কাজ দিয়েছি সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে রাশিগুলো সরল করতে। কি বলেছি? সূচকের গুণ ও ভাগের নিয়ম বের করে রাশিগুলো সরল করো। এখানে বেশ কিছু রাশি দেওয়া আছে, সেই রাশিগুলো তোমরা কি করবা? সলভ করবা। এই রাশিগুলো দেখবা বইতেও দেওয়া আছে। সো আমি এই রাশিগুলো বলছি না, জাস্ট তোমরা দেখে নাও, দেখে তোমরা সলভ করে নিবে। আর বইয়েও এই ছকটি আছে, তোমরা ওইখান থেকে কপি করতে পারো। আর অলমোস্ট আমরা এগুলো সবকিছুই মনে হয় অলরেডি তোমরা সলভ করে ফেলছো, সুতরাং আশা রাখা যায় যে এখানে কোনো সমস্যা হবে না তোমাদের। পরবর্তী কাজ দিয়েছি কাগজ কাটা বা সূত্র ব্যবহার করে মান নির্ণয়। এখানে দেখো 1 নম্বরে দেওয়া হয়েছে যে কাগজ কেটে গুণফল নির্ণয় করো। তার মানে এখানে তোমাকে কাগজ কাটা ব্যবহার করতে হবে। তারপরেরটাই দেওয়া আছে দেখো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তার মানে এখানে তোমাকে সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো তোমরা সলভ করবে। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 6টি প্রশ্নেরই সলভ করবে। আবার দেখো এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এখানে আবার আয়তন নির্ণয় করতে বলছে। এইখানটা একটু ভুল দেওয়া আছে, এইখানে হবে আয়তন আর এইখানে হবে তোমার ক্ষেত্রফল। ওকে, সো আশা রাখি যে তোমরা এই প্রশ্নগুলো আগে থেকে সলভ করেছো, সুতরাং এখানে তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করবে, আশা রাখা যায় যে সলভ করে দিব। কাজ 4 দিয়েছি কাগজ কেটে রাশিগুলোর বর্গ করে শিক্ষকের কাছে জমা দেওয়া। সো এখানে এখানে 4টি আমি রাশি দিয়েছি। 4টি রাশিগুলো হচ্ছে a + 3, তারপরে 3x - 5, দেন 349, দেন 2x + y + 3z, এগুলো দিয়েছি। এগুলোকে তোমরা কাগজ কেটে রাশিগুলোর বর্গ নির্ণয় করবে। আর সূত্র ব্যবহার করে তোমরা রাশিগুলোর বর্গ নির্ণয় করে জমা দিতে পারো। কাজ নম্বর 5, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ও সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়। আবার গুণিতক নির্ণয়ের মাধ্যমে ও সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। সুতরাং একবার গসাগু এবং একবার লসাগু নির্ণয় করবে। বেশ কিছু রাশি দিয়েছি, রাশিগুলো এখানে দেওয়া আছে, রাশিগুলো তোমরা দেখে নিবে এবং এগুলো বইয়েও দেওয়া আছে। সুতরাং তোমরা এগুলো সলভ করছো এবং উপরে যেগুলো কাজ করতে বলেছে সেই কাজগুলোর মধ্যে তোমরা গসাগু নির্ণয় শিখছো, লসাগু নির্ণয় শিখছো, সেখানে গুণিতক নির্ণয়ের মাধ্যমেও লসাগু নির্ণয় শিখছো, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমেও গসাগু নির্ণয় শিখছো। আর সমহার তো এটা কমন, এটা দুইটাতেই আছে, সুতরাং এটাও তোমরা সলভ করেছো এবং পারবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দিয়েছে অনুপাত সম্পর্কিত বাস্তব সমস্যাগুলো সমাধান করো। এই ছকটি নিচেই দেওয়া, যে ছকটি দেওয়া আছে এই ছকটি তোমরা পূর্বেই সলভ করেছো। এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তারপরে পরের প্রশ্ন পায়েসের দুধ ও চিনির অনুপাত দেওয়া আছে, তারপরে রয়েছে 2টি বইয়ের মূল্য 5:7, এখানে প্রথম বইটার মূল্য 2, এভাবে তোমাকে প্রশ্নে সলভ করতে হবে। তারপর 2টি কম্পিউটারের মূল্যের অনুপাত, এগুলো আমাদের অনুশীলনীতেও ছিল। সো এইখানে যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা কি করবা? সলভ করবা। তো এখানে আরেকটি সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 ও আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। বর্তমানে আনিকার বর্তমান বয়স হচ্ছে 3 বছর 6 মাস। তো এই প্রশ্নটা আমরা সলভ করেছি। জাস্ট এটা একটা ওয়ান কাইন্ড সৃজনশীল প্রশ্ন। দেখতেই পারছো এখানে 3টা প্রশ্ন আছে একটা সমস্যা থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম অনুপাতকে শর্করায় প্রকাশ করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 বছর পর আবিদার বয়স কত হবে। তারপরে গ নম্বর প্রশ্ন দেওয়া আছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। তো এই প্রশ্নটা তোমরা সলভ করেছো, এটা একটি বইয়ের সমস্যামূলক প্রশ্ন, সেই সমস্যাটি তোমরা সমাধান করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে চলো পতাকা পরিমাপ করি। চলো পতাকা
পরিমাপ করি, এই প্রশ্নটা আমরাও বইয়ে অলরেডি দেখছি এবং দেখতেই পাচ্ছ নিচে দেওয়া যে ছকটি, এই ছকটিও বইয়ে আছে। সুতরাং অনুপাতের অঙ্ক ব্যবহার করে বা অনুপাত ব্যবহার করে আমরা কি করতে পারি, স্থান ভেদে পতাকার যে পরিমাপ আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তো আমরা সবাই জানি যে পতাকার অনুপাত কত, সেটা হচ্ছে যে 10:6 এই অনুপাতে থাকে। সুতরাং দৈর্ঘ্য প্রস্থর অনুপাত যদি ঠিক থাকা, মানে দৈর্ঘ্য প্রস্থর অনুপাত যদি জানা থাকে এবং যে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের 1/5 এটাও যদি জানা থাকে, তাহলে আমরা আশা রাখা যায় এই প্রশ্নগুলো সলভ করতে পারবো। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটি দিয়েছি আমি যে 8 নম্বর কাজটা দিয়েছি হচ্ছে নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আমি বই থেকে দিয়েছি। এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে, সেখান থেকে কি করতে হবে, কোন এম আর এন এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি অলরেডি তোমরা সলভ করে ফেলছো, সুতরাং এখানে সমস্যার কিছু নাই। নিচে আরেকটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে এই চিত্র থেকে তোমাকে কি করতে হবে, ওয়ান কাইন্ড অফ সৃজনশীল মতন। এখানে সৃজনশীল মতন 3টা প্রশ্ন দেওয়া আছে, কোন z এর মান নির্ণয় করো, কোন x এর মান নির্ণয় করো, কোন y - z এর মান নির্ণয় করো। সো এটাও কিন্তু একটা বইয়ের সমস্যামূলক প্রশ্ন ছিল, যেটা তোমরা অলরেডি করেছো। এটাও তোমরা সলভ করে নিবে। আবার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে, আমি কমেন্ট করবে, তাহলে আমি এটার সমস্যার সমাধান করে তোমাদেরকে দিব। পরবর্তী প্রশ্ন দিয়েছি কোন পরিমাপ করা। এটা হচ্ছে লাস্ট পেজে, এটা মনে হয় 124 বা 123 পেজে আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কাজ নম্বর 1, তোমাকে একটি ত্রিভুজ আঁকতে বলা হলো, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, একটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর একটা দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। সুতরাং তোমরা ত্রিভুজ আঁকতে পারছো কিনা সেটা ব্যাখ্যা দিতে হবে, এবং যদি আঁকতে পারো বা সম্ভব হয় তাহলে সেটার ব্যাখ্যা দিতে হবে, আর যদি না হয় তাহলে সেটারও ব্যাখ্যা দিতে হবে। কাজ নম্বর 2, সেখানে বলা হয়েছে কোন x এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকানো রয়েছে, ত্রিভুজের 2টা কোণের মান দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া নেই, সেটা হচ্ছে কোণ x। এই কোণ x এর মানটা তোমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আর আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং এই দুইটা কোণ যদি আমরা যোগ করে 180 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমরা কিসের মান পাবো, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কোন x এর মান। 3 নম্বর কাজটি দেওয়া আছে যে কোন w এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সবাই জানি w এর মান নির্ণয় করতে গেলে w হচ্ছে যে এই চিত্রে একটি ত্রিভুজের বহিস্থ বাহু বা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ নির্ণয়ের যে সূত্রটি আছে বা লজিকটি আছে সেটা আমরা সবাই জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সুতরাং আমরা w সমান এই দুইটা যোগ করে দিলেই যে মানটা পাবো সেটা হচ্ছে কোণ w এর মান। তারপরে চিত্র থেকে কোন x এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে একটা বহিস্থ কোণ দেওয়া আছে এবং একটা অন্তঃস্থ কোণ দেওয়া আছে। এখানে কিসের মান নির্ণয় করতে হবে, কোন x এর মান নির্ণয় করতে হবে। সুতরাং এটাও তোমরা করেছো, এটা নির্ণয় করবে। তারপরে বলা হয়েছে যে ত্রিভুজটির বৃহত্তম কোণ কোনটি সেটা নির্ণয় করতে বলছে। আর আমরা জানি ত্রিভুজের বৃহত্তম কোণ নির্ণয়ের সূত্র বা লজিক সেটা হচ্ছে কি, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে ত্রিভুজের বৃহত্তম কোণ। তাই এটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম কোণ হবে তার বিপরীত কোণটি। তার বিপরীত কোণ কোনটা, কোণ সি। কোণ সি হচ্ছে এই ত্রিভুজের বৃহত্তম কোণ। সো এইখানে আমি মাত্র 9টি কাজ দিয়েছি এবং এই 9টি কাজ যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে প্রশ্নটা তৈরি হবে সেই প্রশ্নের সাথে কিছুটা মিল পেতে পারি। সো সমস্যাগুলো সমাধান করবে। সো পরবর্তী আপডেট ক্লাসে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।